গত 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করলো বিজেপি সরকার। আর সেই দিন থেকেই একটি বিষয়ের ওপর বিশেষ তর্ক বিতর্ক চলছে, সেটা হচ্ছে শ্যামাপ্রসাদের ভূমিকা নিয়ে। কেননা এই বিজেপি সরকার শ্যামাপ্রসাদকে নায়ক বানাবার চেষ্টা করছে। হ্যাঁ, নায়ক বানাবার চেষ্টা করছেন, এই কথাটাই বলছি। কেননা তিনি আসলে কি নায়ক ছিলেন? আসুন দেখে নি তার কিছু ঘটনা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী যদি পড়া যায়, আমরা দেখতে পাই 1929 খ্রিস্টাব্দে তিনি কংগ্রেসের মাধ্যমে আইনসভার সদস্য নির্বাচিত হন। আর সেখান থেকেই তার রাজনৈতিক পরিচয় শুরু হয় একজন কংগ্রেসের এমএলসি, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি হিসাবে। এবং 1930 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন শুরু হয় এবং সকলকে অর্ডার করা হয় যে যারা যারা ব্রিটিশ আইনসভার মধ্যে অংশগ্রহণ করে আছেন তারা ব্রিটিশ আইনকে প্রত্যাখ্যান করুন, যারা সদস্য আছেন তারা পদত্যাগ করুন। আর সেই মতো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও কিন্তু পদত্যাগ করেছিলেন 1930 খ্রিস্টাব্দে। কিন্তু তার কিছুদিনের মধ্যেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গান্ধীজির যে নেতৃত্বে আইন অমান্য আন্দোলনের বিরোধিতা করে তিনি আবার পুনরায় একজন স্বাধীন প্রার্থী হিসেবে এমএলসি হয়েছিলেন, আইনসভার সদস্য হয়েছিলেন। তাহলে তিনি আইন অমান্য আন্দোলন তথা গান্ধীজির নেতৃত্বে যে আইন অমান্য আন্দোলন, যেখানে সর্বভারতের সমস্ত রকম ভারতের স্বাধীনতা সংগ্রামীরা অংশগ্রহণ করেছিলেন, সেখানের তিনি বিরোধিতা করেছেন। তৃণমূল কংগ্রেস, সিপিএম বা কংগ্রেসের মতো রাজনৈতিক দল কখনোই চায় না পশ্চিমবাংলার মানুষ, সাধারণ মানুষ পশ্চিমবাংলার সত্যিটা, ইতিহাসটা, দেশভাগের সত্যিটা সম্পূর্ণটা জানুক। আজকে বারংবার ইতিহাসকে বিকৃত করা, শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা, শুধু তাই না, শ্যামাপ্রসাদ মুখার্জির যে সম্পূর্ণ সত্য ঘটনা সেটাকে যদি তুলে না ধরা হয়, তার জন্য বিভিন্ন রকম প্রোপাগান্ডা এবং তার যা যা করা দরকার তারা করে চলেছে। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল বলেই আমাদের হিন্দু বাঙালির হোমল্যান্ড পশ্চিমবঙ্গ আমরা পেয়েছি। বারংবার বলা হয় যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, মানে পশ্চিমবঙ্গ ভাগ হওয়ার ক্ষেত্রে যে ভোটগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে যে 53টা কংগ্রেসের ভোট পড়েছিল, এই প্রপোজটা কে করেছিল? কংগ্রেসীদের এক জায়গায় আনাটা কে করেছিল? কারণ তখন সে তৎকালীন সময়ে কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব ছিল না, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তার মানে তাদের মতভেদ যে ছিল তা তো নয়। সুভাষচন্দ্র বসু কিন্তু কংগ্রেসের সঙ্গে মতভেদের জন্যই এই কংগ্রেস থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। সুতরাং তৎকালীন সময়ে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যারা যারা ছিলেন তারা প্রত্যেকে কংগ্রেসই হলেও কংগ্রেসের মতাদর্শের সঙ্গে তাদের কোনো রকম কোনো মিল ছিল না। তাই তারা শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে পশ্চিমবঙ্গকে বাঙালির হোমল্যান্ড করার যে ভোট, তার ফরে ভোট দিয়েছিলেন। এই কথাটা তথাকথিত যারা কংগ্রেসী নেতা, তৎকালীন সময় যারা কেন্দ্রীয় কংগ্রেসে ছিল, তারা কিন্তু তারা চায়নি পশ্চিমবঙ্গ কংগ্রেস, অর্থাৎ আজকের দিনে যেমন প্রদেশ কংগ্রেস আর পশ্চিমবাংলার কংগ্রেসে যেমন বিভাজন দেখা যায়, তৎকালীন সময় পশ্চিমবাংলায় যারা কংগ্রেস ছিলেন এবং কেন্দ্রের যারা কংগ্রেস ছিলেন তাদের মধ্যে বিভাজন এবং মতভেদ দেখা গেছিল। শুধু তাই না, এই শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল বলেই বারংবার আমরা দেখেছি ভারতকে বিভাজন হওয়ার মুখ থেকে যতটা পেরেছে রক্ষা করা গেছে। আজকে 370 আর্টিকেল 370 যা বিলোপ করে দেওয়া হয়েছে, যা সরিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ এক দেশ এক নিশান এক আইন, এই কথাটা তৎকালীন সময় শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিল। কিন্তু না, কিন্তু তৎকালীন সময় কংগ্রেসী সরকার, কেন্দ্রীয় কংগ্রেসী সরকার যেমন পশ্চিমবঙ্গকে ভাগ করেছিল, যেমন আজকে আমরা কাশ্মীর ইস্যু দেখতে পাচ্ছি, কাশ্মীরে গিয়ে 370 ইস্যু লাগু করেছিল এই কংগ্রেস সরকার, এবং তৎকালীন সময় এই শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু এই 370 এগেইনস্টে প্রতিবাদ জানিয়েছিল। আসুন, পরবর্তীতে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমরা দেখতে পেয়েছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ব্রিটিশ পতাকাকে অনেক ছাত্র যারা স্যালুট করেনি, তার মধ্যে দুজনকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্রিটিশ পতাকাকে স্যালুট না করার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করেছিলেন। শুধু বিতাড়িত নয়, বরং তার নেতৃত্বে সেই ছাত্রদের বেতের আঘাত করা হয়েছিল। ভাবুন তো, ব্রিটিশ পতাকাকে স্যালুট করছে না, তার জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাদেরকে মারধর করে সেখান থেকে বার করে দিচ্ছেন। এখানেও তিনি ইংরেজদের স্বার্থে। আসুন, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন, যেই আন্দোলনের অগ্নির শিখা সারা ভারতে পড়েছিল, ব্রিটিশদের সাম্রাজ্যর লড়িয়ে দিয়েছিল। কেননা একদিকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটিশরা জর্জরিত, ঠিক সেই সময়ে গান্ধীজি তথা তৎকালীন যে স্বাধীনতা সংগ্রামী তাদের নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন। আর ঠিক এই সময়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি তৎকালীন ফজলুল হকের মন্ত্রিসভার মন্ত্রী,
তিনি ব্রিটিশ ভাইসরয়কে চিঠি লিখে বলছেন এই বাংলায় ভারত ছাড়ো আন্দোলন যাতে ছড়িয়ে না পড়ে এবং এই আন্দোলনকে কঠিনভাবে দমন করতে হবে, এটার নিদান তিনি ব্রিটিশ ভাইসরয়কে চিঠি লিখে দিচ্ছেন। এখানেও তিনি গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনকে অসমর্থন করেছেন। বারংবার দেশের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা অপরিসীম। সেই ভূমিকাকে ছোট করার জন্য, লঘু করে দেওয়ার জন্যই কিন্তু এই কংগ্রেসীরা, এই কংগ্রেস এবং সিপিএম এর যৌথ প্রচেষ্টা বারংবার, সেটা এডুকেশন সিস্টেমে হতে পারে, সেটা সোশ্যাল সিস্টেমে হতে পারে, যাতে সাধারণ মানুষ, মূলত পশ্চিমবাংলার বাঙালিরা যাতে হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গের যে ইতিহাস সেটা যদি ভুলে যায়, যেটা যদি ইতিহাস পাতা থেকে মুছে যায়, তার জন্য সর্বতভাবে এরা চেষ্টা করেছে। এটা দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। এবং যে বা যারা এই ধরনের প্রপাগান্ডা করছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, এই সমস্ত কুরুচিকর মানসিকতার অতীত আপনারা এসব করে আর পার পাবেন না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে ভূমিকা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার্থে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে ভূমিকা, তা কোনোভাবেই আর ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা যাবে না। ভাবুন তো তাহলে, তারপরেও কি সে নায়ক? হ্যাঁ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমি একজন আইনজীবী হিসেবে, একজন ব্যারিস্টার হিসেবে, একজন ডক্টর হিসেবে আমি মেনে নিই, একজন ভালো নেতা হিসেবে মানব, কিন্তু তাকে যদি নায়ক বানাবার চেষ্টা করেন, নায়ক হিসাবে মানতে আমরা নারাজ। কেননা আপনারা বলছেন পশ্চিমবাংলা গঠনে তার সব থেকে বড় হাত। কিভাবে হয়? আমরা জানি পশ্চিমবাংলা গঠনে যে 58টা ভোট পড়েছিল, সেই 58টা ভোটের মধ্যে 55 জন কংগ্রেসের সদস্যরা ভোট দিয়েছিল। তৎকালীন সময়ে কংগ্রেস নেতৃত্ব লিখিতভাবে হুইপ জারি করেছিল পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দিতে। 55 জন কংগ্রেসের সদস্য ভোট করেছিল, 2 জন সিপিএম এর সদস্য ভোট করেছিল, 1 জন একা শ্যামাপ্রসাদ মুখার্জি ভোট দিয়েছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি থাকুক না থাকুক কোনো যায় এসে যেত না। তাহলে আমরা বলতে পারি কংগ্রেসের জন্যই আজকে পশ্চিমবাংলা। কিসের নায়ক? কিসের নায়ক? আজকে বিজেপি সরকার তথা বিজেপির লোকজনেরা তাকে নায়ক বানাবার চেষ্টা করছেন। সমাজ তথা প্রত্যেকটা স্তরের মানুষকে, সাধারণ মানুষকে আমরা জানাবো যত এতদিন ধরে যেটা আপনারা চেপে এসেছিলেন, যেটা আপনারা লুকিয়ে এসেছিলেন, তা সর্বসম্মুখে আসবে এবং বিকৃত ইতিহাস, অর্ধসত্য ইতিহাস, তা সর্বসম্মুখে আমরা সম্পূর্ণরূপে প্রকাশ করে যে মিথ্যে প্রপাগান্ডা আপনারা ছড়াচ্ছেন, এটা ধূলিসাৎ করার জন্য সঠিক ইতিহাসটাকে সমাজের মধ্যে তুলে আনা, এটা আমাদের দায়িত্ব তথা কর্তব্য। আর পশ্চিমবাংলা হিন্দু বাঙালির হোমল্যান্ড, তার স্রষ্টাকর্তা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এটা স্বীকার করার কোনো দ্বিচারিতা হতে পারে না। এটা স্বীকার করতে শিখুন। যদি এটা অস্বীকার করেন, তার মানে হচ্ছে আপনি নিজের পিতৃত্ব, নিজের পিতৃ পরিচয়কে অস্বীকার করছেন, নিজের মাতৃত্ব, নিজের মাতৃ পরিচয়কে অস্বীকার করছেন। কিন্তু অ্যাকচুয়ালি তিনি কি নায়ক ছিলেন? তিনি সর্বসময়ে ভারতের স্বাধীনতার সংগ্রামের আন্দোলনের বিপক্ষে গিয়ে ইংরেজদের সাথে থেকেছেন, এটাই বাস্তব। শুধু তাই নয়, যখন ইংরেজরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জর্জরিত, ঠিক সেই সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসু সশস্ত্র বাহিনী নিয়ে, আজাদ হিন্দ ফৌজ নিয়ে ভারতকে তথা ব্রিটিশদেরকে আক্রমণ করার পরিকল্পনা করেছিলেন। উত্তর পূর্ব ভারতে আক্রমণ করার সূচনা করেছিলেন। ঠিক সেই সময় এই সাভারকার এবং এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি হিন্দু যুবকদের ব্রিটিশদের সৈন্যবাহিনীতে যাওয়ার নিদান দিয়েছিলেন। নিজের যদি এতটুকু মান সম্মান থেকে রাজনৈতিক ভেদাভেদ মুছে গিয়ে এই ধরনের নিজের অস্তিত্বকে কখনো অস্বীকার করবেন না। ডক্টর শাতরুদ্দিন, বিজেপি মুখপাত্র। তিনি বলেছিলেন ব্রিটিশদের সৈন্যবাহিনীতে গেলে তারা অস্ত্র পরিচালনা থেকে শুরু করে কৌশল শিখবে, কিন্তু বকলমে আমরা দেখতে পেয়েছি সেই ভারতের আন্দোলনকেই দমিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। তারপরেও কি আপনি তাকে নায়ক বলবেন?